লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। How dare you! আপনি আমাকে চড় মারলেন। একেবারে যে মেরে ফেলিনি, তোমার ভাগ্য ভালো। তুমি জানো এই শাড়ির দাম কত? ধারণা আছে তোমার? এই শাড়ি না কিনে থাকলেও আমরা প্রায় এই শাড়ি তৈরি করে থাকি। কেনার দামটা না জানলেও বানানোর দামটা খুব ভালোভাবে জানি। তুমি আমার মুখে মুখে তর্ক করছো কেন? কোন সাহসে তুমি এখানে এসেছো? কোন মতলবে এসেছো? চোর কোথাকার! আপনি কি চোর বলছেন আমাকে? আপনি কেন চোর বলছেন আমাকে? ও ভুল হয়ে গেছে একটা, কথা বাড়িয়ে লাভ নেই। তুই চল। আপনি ওকে চোর বললেন কেন? ও তো তেমন কিছু করেনি, ভুল করে হয়ে গেছে। থামো! চোরের সাগরেদ হয়ে এসছে। চেনো নাকি তুমি ওকে? না চিনলেও বলতাম, বেখেয়ালে ধাক্কা দিলে কেউ চোর হয়ে যায় না। বাপরে বাপ, মায়ের সামনে কেউ দাঁড়াতে পারে না, এ তো বলে বলে বাউন্ডারি পার করে দিচ্ছে। বলছিলাম যে ছাড়ুন না, মেয়েটা কিন্তু অন্য কেউ নয়, মেয়েটা পাত্রপক্ষেরই কেউ। কারণ ওই তুহিনের মাসিকে মেয়েটি কিন্তু মা বললো। প্লিজ এখন কি বলছো তুমি? আমাদের মেয়ে চোরের আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। এটাই সুযোগ জয়। আজকের ম্যাচটা যদি তুই নিজের হাতে না নিতে পারিস, তাহলে কাল থেকে তোর নাম জয়রাজ নয়, পরাজয়রাজ। মা মা কি হচ্ছে কি আমি তো বুঝতে পারছি না। কেন করছো এটা? তুমি এরকম শাড়ি আরো 10টা কিনতে পারো, কেন করছো সিন ক্রিয়েটটা? রাজন্যার বিয়ে আজকে। হোয়াট ইজ দিস বিহেভিয়ার? মালিনী, ছাড়ো না। কেন ছাড়বো বলতে পারো? ওই মেয়েটা আগে আমার বাড়ি বয়ে এসে আমার ছেলে রাজের সঙ্গে এক প্রস্ত তর্ক করে গেল। এখন আবার বৌদি আমি দাদা যেটা বলতে ছেড়ে দাও। দেখো এখন তুমি একই কথা বলছো। ওই মেয়েটাকে জিজ্ঞেস করো আগে কোন মতলবে এসেছে এখানে। শান্ত হও প্লিজ বৌদি, শান্ত হও। এখন আমরা দেখছি তুমি প্লিজ শান্ত হও। এসব চোরটোর বলা কি দরকার? কেন চোর বলবো না? চোরকে চোর বলবো না? আমাকে বিশ্বাস হচ্ছে না তো? বেশ, রাজকে তো সবাই রেসপেক্ট করে, ওকে তো সবাই বিশ্বাস করে। রাজকে ডেকে জিজ্ঞেস করো ও চোর কিনা। রাজ, ছেড়ে দিন ম্যাম, ছেড়ে দিন। আমি অনুরোধ করছি, হাত জোর করছি আপনার সামনে, এসবের কোনো প্রয়োজনই থাক। দেখুন, তিতিরের কারণে কিংবা আমাদের কারণে আপনাদের বাড়ির এই আনন্দ অনুষ্ঠান যদি কোনো রকমভাবে মাটি হয়ে যায়, এই আনন্দ অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটে, সেটা আমরা চাইবো না কখনোই। আমরা চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমাদেরই ভুল হয়েছিল জানেন তো, আমাদের আসা উচিত হয়নি এই বিয়ের অনুষ্ঠানে। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। আমরা চলে যাচ্ছি, হ্যাঁ এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা তো বুঝি, আমরা তো বাবা মা, আমাদের ঘরেও মেয়ে আছে। একটা মেয়ের বিয়েকে কেন্দ্র করে বাবা মার মনে যে কত স্বাদ থাকে, কত স্বপ্ন থাকে, সেটা আমরা বুঝি। তা আমরা চাইবো না সেটা নষ্ট হয়ে যাক আপনাদের। শুধু একটাই কথা যাওয়ার আগে বলবো, না তিতিরের বাবা আমি সেই কারণেই বলছি না, আমার মেয়ে চোর নয়। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলতে পারি, ওর মতো ভালো মেয়ে হয় না। সেই কারণে ওকে দয়া করে আপনারা চোর অপবাদ দেবেন না। আমি চলে যাচ্ছি। চল মা তিতির। দাঁড়ান, যাওয়ার তো তাড়া কিসের? আমি আমার ছেলের মোবাইলের শব্দ শুনতে পাচ্ছি। ও আসুক, ও বিবেচনা করুক ব্যাপারটা। দাদা ভাই, মা অশান্তি শুরু করেছে, এক্ষুনি চলো। মানে কেন? আমাদের বোনের বিয়ে ছেড়ে গেস্টরা চলে যাচ্ছে দাদা ভাই। এটা যদি জানতে পারে না ঠাম্মি, তাহলে কিন্তু খুব দুঃখ পাবে। এটা কিন্তু খুবই অশুভ। তুমি এক্ষুনি চলো। চল আয় দেখি আয়। মা, এসব উটকো ঝামেলা টেনে আনার কি কোনো দরকার ছিল? প্রেস্টিজ বলে আমাদের আর কিচ্ছু রইল না গো। প্লিজ তুই চুপ কর, আর কথা বাড়াস না। এখানে তুই কোনো কথা বলবি না। চুপ। কি হয়েছে মা? তুই এর বিচার কর।
তুই এর বিচার কর। দেখ ওই মেয়েটা এখানে ঢুকে পড়েছে। রাজ তুই ফোন তুলছিস না কেন? তোর ফোন বাজছে তো। আমার ফোন কোথায়? এই তো আমার ফোন, কই বাজেনি তো। ফোনটা দাও তো। এই তো আমার ছেলের ফোন ওর ব্যাগের মধ্যে বাজছে। ওর ব্যাগটা সার্চ করা হোক। ও আমার ছেলের ফোন চুরি করে নিজের ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছে। এক্ষুনি সার্চ করো ওর ব্যাগ। দাঁড়াও মা। মা তুমি কি বলছো এই সমস্ত? রাজ তুই বুঝতে পারছিস না তো? তোর ফোন ওর ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছে। একবার চেক কর। হ্যাঁ তাহলে এটা কার ফোন? কি হয়েছে রে? কি হয়েছে সেটা মাকে জিজ্ঞেস কর। তুহিন বাবা, তুই একটু জানা সামলা। এই অশান্তি তো মেটবার নয়, একটু জানা যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে? তুমি আমার বোনের সাথে এভাবে কথা বলছো কেন? বোন? হ্যাঁ, তিতির আমার মাস্তো বোন। কেন, কি হয়েছে? সেটা আগে বলা উচিত ছিল তুহিন। তোমার এই মাস্তুতো বোনকে আমি চোর বলেছি বলে অনেকেই আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। এখন যদি ওর ব্যাগ থেকে আমি ফোনটা বার করে প্রুফ করে দিই যে সত্যিও চুরি করেছে, তখন সবাই বিশ্বাস করবে তো? হ্যাঁ, একটা দেখি। তুলি, আরে তুলি দিদি কি করছো? তুলি দিদি দেখ। তুলি দিদি আন্টি, তিতির ওটা তোর ব্যাগে কি করে এলো? তুমি আমাকে চোর ভাবছো? না, আমি তোকে চোর ভাবতে পারি না মা। নিশ্চয়ই ভাবতে পারেন। কেন ভাববেন না? ঠিকই ভাবছেন। চোরকে চোর ভাববেন না তো কি ভাববেন? মা আমি চুরি করিনি। আমি জানি মা। তুই চুরি করিসনি? তোকে রেড হ্যান্ডে ধরা হয়েছে আর তুই বলছিস তুই চুরি করিসনি? তুই তো এখানে এসে আমার দাদার মান সম্মান পুরো ধুলোয় মিশিয়ে দিলি রে। মিসেস ব্যানার্জি, আপনি আমাদের ক্ষমা করে দিন, আমাদের দোষ হয়েছে। প্লিজ, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। দিদি, তুই তো জানিস আমার দিদি চুরি করতে পারে না, ও চোর নয়। কেন এরকম কথা বলছিস? আমাকে এই একবারই লোকের সামনে যখন চোর অপবাদটা দেওয়া হলো, আমারও একটা বিষয় প্রমাণ করার আছে। প্রমাণ করার আছে? তুমি আমার প্রমাণ করবে? কি প্রমাণ করবে? আমি তো চোর। একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু কি বলুন তো, ফাঁসির আসামিকেও না তার শেষ ইচ্ছেটা পূরণ করার সুযোগটা দেওয়া হয়। তাই আমার মনে হয় আমারও এই শেষ সুযোগটা পাওয়া উচিত। আপনাকে আর কিছুই প্রমাণ করতে হবে না, আর আপনাকে কেউ এখান থেকে কোথাও যেতে বলবে না। আপনি শুধু আমার ফোনটা আমাকে দিয়ে দিন। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার কাছে অন্য একটা ফোন কি থাক না,
না মিস্টার ব্যানার্জি, মেয়ে বলে না হয় এতটা দয়া নাই করলেন। দাদা ভাই আমার ফোনে একটা ফোন কর না রে। কোনো মানুষের কাছে অন্য কারোর ফোন বাজা মানে যদি সে চোর সাব্যস্ত হয়, তাহলে আমারও একটা জিনিস প্রমাণ করার আছে। দাদা ভাই প্লিজ আমার ফোনে একটা ফোন কর। সোমদা, তোমার কাছে তিতিরের ফোন কি করে এলো? রাজ রাজ তোর কাছে ওর ফোন কি করে এলো? উনি বোধহয় দুয়ে দুয়ে চারটা করতে পারেননি। আসলে কি বলুন তো, আপনাদের এত বড় বিজনেস, এত বড় বড় টাকার অঙ্ক, তাই এই ছোট অঙ্কগুলো বোধহয় আপনারা জানেন না। আপনি কিন্তু আমার মাকে অপমান করছেন সবার সামনে। তাই নাকি? আপনার মায়ের অপমান, মান সম্মান সব কিছু আপনার কাছে ইম্পর্টেন্ট, আর বাকি কারুর কোনো মেয়ের মান সম্মান অপমান কিচ্ছু যায় আসে না, তাই তো? ওর ফোন আমার কাছে, আমার ফোন ওর কাছে, এটা সম্পূর্ণটাই হয়েছে একটা ভুলের জন্য। কিন্তু কি বলুন তো, আমি কিন্তু আপনার ছেলেকে চোর বলছি না। আমরা গরিব আত্মীয় হতে পারি, কিন্তু আমরা তো আত্মীয়। এই আনন্দ অনুষ্ঠানে অপর পক্ষকে বিনা কারণে চোর সাব্যস্ত করা এবং এই আনন্দ অনুষ্ঠানটা নষ্ট করা, আর যাই হোক আমার শিক্ষা নয়, আমার রুচিতেও বাঁধবে এটা করতে। তুহিন, তুমি দেখছো তোমার বোন কিভাবে আমাদের অপমান করছে, কিভাবে কথা বলছো আমাদের সঙ্গে? তিতির মা শোন আমার কথাটা শোন। দেখ, এটা তো একটা বিয়ে বাড়ি, আর কার বিয়ে? তোর দাদা ভাইয়ের বিয়ে, তুহিন দাদা ভাইয়ের বিয়ে। আর কথা বাড়াস না মা, এটা ভালো দেখাচ্ছে না। চুপ কর, ছেড়ে দে। বাবা, এটা দাদা ভাইয়ের বউকে দিয়ে দিও। এটার জন্যই তো আমার আশা, না হলে তো আমার আর কিছু বলার নেই। বা আমাকে সকলের সামনে অপমান করা হচ্ছে, আর কেউ কিছু বলছে না, সবাই চুপ। আরে বাবা, আমি তো গুরুজন। কি হলো সুদীপ্তা, কি হলো? তোমারও কিছু বলার নেই না? হ্যাঁ বৌদি, বড় বৌদি, এতে আমি আর কি বলবো বলো? মেয়েটি তো ভুল কিছু বলছে না, আর তাও যদি আমায় কথা বলতেই হয় তাহলে তো তোমার এগেনস্টেই কথাটা বলতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এদের দুজনের ফোন পাল্টে গেল কি করে? সেটা না হয় আমি পরে বুঝবো। তিতির তুই তো আসতেই চাইছিলি না, একটু কিছু না হয় খেয়ে। আমার পেট ভরে গেছে মাসি, আমার মনও ভরে গেছে, আমি বাড়ি যাব। সোমদা, তুমি আমার বোনকে এভাবে চলে যেতে দেবে? একবার আটকাবে না? হ্যাঁ, ও যাবে। সবাই যদি ওকে চোর বলে মনে করে থাকে তাহলে ও যাবে। আসুন। কোথায়? এই বিয়ে বাড়ির বাইরে। আর শুধু আপনি একা নন, আপনার সঙ্গে আমিও যাব। মানে কি রাজ, তুই চলে যাবি? তুই কি আমায় শিক্ষা দিতে চাইছিস বেটা? না না মা, একেবারেই তা নয়। আমি শুধু একটা কথা বলতে চাই, এবং সেটা সকলের সামনে বলতে চাই। আমি এবং উনি রাস্তায় কিছু লোকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম। উনি আমাকে বাঁচিয়েছেন, এবং ওর কোটটা আমাকে জোর করে দিয়েছেন। সেই কোটের পকেটেই ওই ফোনটা ছিল, এবং কোইন্সিডেন্টলি আমাদের ফোনটা এক হওয়ায়, এক কোম্পানির ওয়ালপেপার হয়, আমি ভুল করে রাস্তা থেকে ফোনটা তুলে নিয়েছিলাম। সেক্ষেত্রে ওনাকে যদি দোষী সাব্যস্ত করে চোর বলা হয়ে থাকে, তাহলে আমিও চোর। কিন্তু রাজ, এটা কি করে সম্ভব? মানে
রাজ, তুমি একটা কথা শুধু মনে রেখো, তোমার এই মা তোমার জন্য সব করতে পারে, নিজের প্রাণও দিতে পারে। কি করতে হবে বলো বেটা? ক্ষমা চাইবো এই মেয়েটার কাছে? না মা, তুমি কারুর কাছে ক্ষমা চাইবে না। মেসমশাই, আপনার মেয়ের মতামত আমি জানতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি যদি সপরিবারে এই বিয়ে বাড়ি থেকে চলে যান তাহলে আমিও আমার বোনের বিয়েতে উপস্থিত থাকবো না। হ্যাঁ, প্লিজ চলে যাবেন না মেসমশাই। আপনাকে মনে প্রাণে শ্বশুরমশাই বানাতে চাই, আর চলে গেলেও সপরিবারে যাবেন না প্লিজ। হে, তুমি কি বলছো বাবা? হয় নাকি? আমরা থাকবো। এভাবে বলো না তবে। হ্যাঁ বাবা। না মা, আর কোনো কথা নয় মা। আমি বলছি, দেখ, এটা বিয়ে বাড়ি তো, অনুষ্ঠান বাড়ি, আর দাদা ভাইয়ের বিয়ে, বুঝতে পারছিস তো? আর শোন মা, দেখ, যে অশান্তির কোনো নিষ্পত্তি হয় না সেটাকে বেশি দূর টানতে নেই, সেটাকে টেনে নিয়ে যেতে হয় না মা। আর কোনো কথা নয়, আমরা থাকছি বাবা। হ্যাঁ তিতির, এবার প্লিজ চল। দেখ, আমি এখানে এসে অর্ধেক তৈরি হয়ে আছি। কিচ্ছু ভাবিস না রে, আজকে তোর বিয়ে, এইসব ব্যাপার নিয়ে তোর না ভাবলেও চলবে। তুই ঠান্ডা মাথায় শান্তি মনে বিয়ে কর। আমরা কেউ কোথাও যাচ্ছি না, তোর বিয়ে দেখে তারপরে যাব। তিতির, আমরা কিন্তু বিয়ের শেষ অবধি থাকবো। এই ভিখিরিগুলোর এত সাহস, আমার প্রিন্স চার্মিংকে এইভাবে হেনস্থা করলো, এভাবে। এর উত্তর তো আমি দেবই। কিন্তু ওদের মধ্যে কি এমন হলো? রাস্তার কেন হলো? রাজ আর তিতিরের দেখা কেনই বা হয়েছিল? কি হয়েছে বলো তো দাদা ভাই? আমি বাইরে গোলমাল শুনছি। কিছু না। আরে তুই রেডি তো? হ্যাঁ, প্রায়। হ্যাঁ, সুন্দর লাগছে তোকে রে। তুমি বলো না দাদা ভাই কি হয়েছে? আমি তো সাজছিলাম, আমি যেতেও পারিনি। আমি বাইরে না তুহিনেরও গলা পেলাম, তোমারও গলা পেলাম। বলো না দাদা ভাই কি সমস্যা হয়েছে? আরে পাগলি বোন আমার, কিছু হয়নি। শোন, বিয়ে বাড়িতে এই ধরনের কথাবার্তা একটু হয়, তুই এসবে কান্দিস না। তুই রেডি হয়ে নে, লগ্ন একটু পরে, তাড়াতাড়ি রেডি হয়ে না। আমিও যাই, রেডি হয়ে নি। নে। ছাড়বো না। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। সব হিসেব রাখছি আমি। এই নিয়ে আমায় দুবার অপমান করলো, আমি কিছুতেই সহ্য করব না। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি ছাড়বো না। এই খুকি, এই শোনো। আমি খুকি নই, আমার নাম অয়ন্দিতা, মা ডাকে অনু। ও, আই এম সো সরি। হাই অনু। হ্যালো। আমার নাম জয়।
বলছি ভেতরে সবার সাজগোজ করা হয়ে গেছে? কার কথা বলছো? বলছি না। এই দিদিটার সাজগোজ করা হয়ে গেছে? জানি না। এই অনু, কি দেখছো ভাইবু? কিছু না। কিছু না। তুমি কি করছো? তুমি কি করছো? আরে তুমি কি করছো? বড় আনতে যেতে হবে কাকাই, তুই কি যাবি বড়? হ্যাঁ, লেটস গো। ওদিকে না, ওদিকে না, ওদিকে। আর রেডি হবে না? তার আগে দাঁড়া, আমি চেঞ্জটা করব। আমি তো ভাবলাম এটা পরেই কাটিয়ে দেবে হয়তো সারাবি। চলো চলো, দেরি করে লাভ নেই, চলো। চিরঞ্জীবী বর। এবার মাকে বলো তুহিন, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। এ বাবা দাদা ভাই, তুমি এটা সত্যি সত্যি বলবে নাকি? কারণ এখন তো এসব আর কেউ বলে না। ওরা এত কাণ্ড করে মেয়েকে মানুষ করেছে, এমন করে বিয়ে দিচ্ছে, সেই নিয়ে তোমার দাসী হয়ে থাকতে যাবেই বা কেন? কারণ এটাই নিয়ম।